মাইলেজ ভালো পেতে হলে আরপিএম মিটারে কাটা গ্রিন জোনের মধ্যে রাখতে হবে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল আহাদ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ভেহিকেল সলিউশন। ভেহিকেল সলিউশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে আপনাদের একটি ট্রাকের রক্ষণাবেক্ষণ নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। সো আপনারা আমার কথাগুলি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে শুনবেন, আশা করি উপকৃত হবেন। সো 1 নাম্বার দিয়ে আমরা শুরু করব। সাধারণত একটি গাড়ির স্টার্ট করার পূর্বে আমরা ইঞ্জিন অয়েলটা চেক করে থাকি। এটা প্রতিনিয়ত আমরা গাড়ি স্টার্ট করার পূর্বে ইঞ্জিন অয়েল লেভেল চেক করব। 2 নাম্বার, গাড়ি স্টার্ট করার পূর্বে রেডিয়েটরের কুলেন্ট লেভেল ঠিক আছে কিনা এটা আমরা চেক করব। 3 নাম্বারে, গাড়ি স্টার্ট করার পরে ইঞ্জিন থেকে কোনো অস্বাভাবিক শব্দ আসছে কিনা সেটা আমরা চেক করব, যে ইঞ্জিন থেকে কোনো অস্বাভাবিক শব্দ আসলে সেটা আমরা মেরামত করব। 4 নাম্বার, গাড়ি স্টার্ট করার পরে দেখতে হবে ইঞ্জিনের আইডিয়াল আরপিএম ঠিক আছে কিনা দেখতে হবে। যদি ইঞ্জিনের আইডিয়াল আরপিএম ঠিক না থাকে আমরা অ্যাডজাস্ট করব। সাধারণত ইঞ্জিনের আইডিয়াল আরপিএম 500 থেকে 600 বা 750 থাকবে। 5 নাম্বার, গাড়ি স্টার্ট করার পর গাড়ির ড্যাশবোর্ডের মিটারে ফুয়েল গেজ, টেম্পারেচার গেজ। 9 নাম্বার, প্রতিদিন সপ্তাহে 1 দিন হলেও গাড়িতে গ্রিজিং করতে হবে। 10 নাম্বার, সপ্তাহে অন্তত 1 বার হলো ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল চেক করতে হবে। 11 নাম্বার, আপনার জেনুইন ইঞ্জিন অয়েল যেটা বলে মোবিল ডেলভেক 15W40 API, সেটা 5000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। 12 নম্বরে, জেনুইন ইঞ্জিন অয়েল ফিল্টার, সেটাও 5000 কিলোমিটার পর পর পরিবর্তন করতে হবে। 13 নম্বরে, জেনুইন ফুয়েল ফিল্টার 20000 কিলোমিটার পর পর পরিবর্তন করতে হবে। যদি ফুয়েল ফিল্টার কোনো সমস্যা হয় তাহলে এর আগেও পরিবর্তন করতে পারবেন। 14 নম্বর, ব্রেক শু লাইনার 6000 কিলোমিটার পর পর চেক করতে হবে বা পরিবর্তন করতে হবে। যদি কোনো ব্রেক শু লাইনার বা ব্রেক শু প্যাডে কোনো সমস্যা থাকে আপনারা পরিবর্তন করুন। 15 নম্বরে, গিয়ার অয়েল বা ডিফারেনশিয়াল অয়েলে যেটা SAE সোসাইটি অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং 80W90 যে গিয়ারটা থাকে সেটা আপনারা 24000 কিলোমিটার পর পর পরিবর্তন করবেন। এয়ার ক্লিনার বা এয়ার ফিল্টার প্রতি 20000 কিলোমিটার পর পর পরিবর্তন করতে হবে। এবং যদি এয়ার ক্লিনার অবস্থা যদি খারাপ হয় এর আগেও আপনারা পরিবর্তন করতে পারবেন। পাওয়ার স্টিয়ারিং অয়েল যেটা বলে ATF অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, সেটা 48000 বা 50000 কিলোমিটার পর পরিবর্তন করবেন। গাড়ির পারফরমেন্স ভালো পেতে হলে জেনুইন পার্টস আপনারা ব্যবহার করবেন। ব্রেক ড্রাম প্রতি 20000 কিলোমিটার পর পর চেক করতে হবে এবং ব্রেকের যতগুলো অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, পরিবর্তন করবেন। ক্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে ক্লাসের অ্যাডজাস্টমেন্ট করবেন। সো আমি অনেকগুলো পয়েন্ট আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালো না লেগে থাকলেও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আশা করি আজকে আপনাদের একটি গাড়ির বা ট্রাকের কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। আমার ভিডিওটি সাধারণত আমি ইউটিউবে অটোমোবাইল রিলেটেডে সাধারণত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে নেক্সটে কী ভিডিও দেওয়া যায়। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।